রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। আমি এই সিনেমাটি দেখেছি। পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই একসঙ্গে বসে দেখতে পারে। সেই সিনেমাটি কেন বন্ধ করে দেয়া হলো? ৭১-এর মুক্তিযুদ্ধ যেমন কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলের নয়, বাংলাদেশের আপামর সাধারণ মানুষের জনযুদ্ধ ছিল। একইভাবে ২০২৪-এর গণ অভ্যুত্থান বলেন কিংবা আন্দোলন বলেন, সেটিতেও কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী, পেশা, মতের মানুষ একসঙ্গে রাস্তায় নেমেছিল। কেউ যদি বাংলাদেশের যে কোনো গণ আন্দোলনকে, জনতার আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, তার পরিণতি অতীতেও যেমন ভালো হয় নাই, ভবিষ্যতেও কিন্তু তার পরিণতি ভালো হবে না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বাংলাদেশের সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। গতকালকে আমি এই সিনেমাটি দেখেছি। এই সিনেমাটি চমৎকার একটা সিনেমা, যেটা পরিবারের শিশু, কিশোর, বৃদ্ধ সকলেই একসঙ্গে বসে দেখতে পারে। সেই সিনেমাটি কেন বন্ধ করে দেয়া হলো? আমি যদি প্রশ্ন করি, যেই রাষ্ট্র ৬ বছরের শিশুকে ধর্ষণ আর বলাৎকার থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্র ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের হাত থেকে রক্ষা করতে পারে না, যেই রাষ্ট্রে প্রতিদিন ২ জনের উপরে মানুষ খুন হয়, যেই রাষ্ট্রে দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, ব্যাংক লুট, ঘুষ, কোন রকম কোন অন্যায় বন্ধ করতে পারে নাই, সেই রাষ্ট্র কেন সিনেমা বন্ধের মদত দেয়? শুরু হচ্ছে, আর এই প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে এই মানববন্ধনে প্রতিবাদে উচ্চারণ করছি। এই দেশের সরকার, প্রশাসনকে আমরা অনুরোধ করব, আপনারা আমরা আজকে দাঁড়িয়েছি। আগামী দিন যদি রাষ্ট্রীয় উদ্যোগ বা বড় করে না নেওয়া হয়, আমরা ধন্যবাদ ভাই মুদ্রাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।